ভালোবাসার রং কেমন হয়, ভালোবাসা আসলে কি? আমার কাছে ভালোবাসার রং অন্ধ। কারণ যখন আমি চোখ দিয়ে অনেক কিছু যাচাই করতে যাব তখন অনেক কিছু ভুল আসবে, কিন্তু আমার যদি মন দিয়ে করা হয় তাহলে আসলে সবকিছু ভালো লাগবে। আর ভালোবাসার মধ্যে আমার কাছে মনে হয় যে রেসপেক্টটা, সম্মান থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেয়ারিং, আমাকে একটু সাপোর্ট করবে এরকম। আর অবশ্যই বিশ্বাসটা থাকতে হবে। যদি একটু আবার বলি, সেটি হচ্ছে আবার যদি জন্ম দাও গো প্রভু, মানে আপনি কোথায় জন্ম নিতে চান? আমি বরাবর অপবিশ্বাস হয়ে জন্ম নিতে চাই, কারণ অপবিশ্বাস হয়ে সকলে যে ভালোবাসাটা পেয়েছে, এই ভালোবাসা আসলে তাও কমে যাচ্ছে। মনে হচ্ছে আরো যুগ যুগ যদি বেঁচে থেকে এই ভালোবাসাটা রাখতে পারতাম। সুতরাং আমি অপবিশ্বাস হয়ে জন্ম নিতে চাই। দিদি, বন্ধনটা আসলে সবচেয়ে শক্তিশালী কোনটা? স্বামী স্ত্রী, মা বাবা, বা সন্তানের সাথে সম্পর্ক, মানে কোন বন্ধনটা সবচেয়ে শক্তিশালী বলে আপনি মনে করেন? যে বন্ধনে বিশ্বাস থাকবে সেই বন্ধনটাই শক্তিশালী। সেটা হোক স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সন্তান, যেটাই হোক না কেন, বা পরিবারের যে কোনো একজন, বিশ্বাসটা থাকতে হবে। নতুন করে একটি ট্রল হচ্ছে আবারও, যেখানে গণমাধ্যমে কথা বলেছেন ববলির বোন, যেখানে আপনাকে ইঙ্গিত করে আরো অনেক কথা বলেছে। কাউকেই চিনি না, কারণ আমি আমার যোগ্যই মনে করি না, এই জন্য চেনার প্রয়োজন মনে করি না। কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব, ঘাটবো যাকে আমি মনে করবো যে আমার দরকার আছে, তাই না? যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসহীন, তাদের নিয়ে আমি আর সময় ট্রুল কথা বলতেই চাই না। That's it. যেহেতু অযোগ্য, এক বাক্যে বলবো, অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার। কারণ 2024 সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। স্টার্ট করেছি বিজনেস দিয়ে, ভালোবাসা দিবসে দুটো সিনেমা পাশাপাশি রিলিজ হচ্ছে। আগামী আরো 10 মাস বাকি আছে, সেখানে অনেক প্ল্যানিং করতে হবে। তো আমার প্রচুর নিজেকে নিয়ে সময়। নিজেকে নিয়ে জানতে চাই, প্রযোজক থেকে ব্যবসায় অপবিশ্বাস, এটি আসলে মানে কিভাবে আসলেন, মানে এই ব্যবসার বুদ্ধিটা কোথা থেকে আসলো? দেখেন, কর্মর তো আর কোনো বুদ্ধি থাকে না, কর্ম আসলে নিজের মধ্যে তৈরি করতে হয়। তো এটা ওরকমই। এটা কি শাকিব ভাই বলেছেন? না, উনি অবশ্যই আমার সর্বকিছুর মধ্যে। না, এটা আসলে আমি ব্যবসার প্রতি অনেক বেশি ইনভলভ। আমি বরঞ্চ তাকে ব্যবসায় নামাতে চাইতাম না। আমি বলতাম এটা করো, এটা করো, এটা করতে হবে, এটা করতে, মানে আমার ব্যবসার প্রতি অনেক বেশি নেশা বলতে পারেন এক প্রকার। এই বিজনেসটাই করতে হবে, মানে এটি কেন বেছে নিলেন ভাই? এটার কারণটা হচ্ছে পার্লার, ক্যাফে এবং কসমেটিক শপ, এটা কিন্তু রিলেট করা। আমার যেমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমার একটা প্রোগ্রামে যেতে হবে, সামহাও আমার ব্যাগে কোনো লিপস্টিক ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে যে এরকম যে কেউ ফেস করতে পারে। আমি কিন্তু প্রত্যেকটা কাজে যুক্ত করে নিজেকে। আমার যখন ব্যর্থতা হয়, আমি বিপদে পড়ি, তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অনেক সলিউশন। এবং অনেক সময় যে ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরও অনেকেই আসে যে আমি হয়তো পার্লারে গেলাম, বাট আমার পরিবারে কেউ একজন আছে, সে ওয়েট করতে হবে, তখন কিন্তু স্পেস পাওয়া যায় না। কারণ পার্লার কন্টেস্টের জায়গা থাকে, যারা সার্ভিস নিবে তারা সার্ভিস নিবে and চলে যাবে। ওয়েট করার মতো জায়গাটা কিন্তু প্লেসটা হয় না। হ্যাঁ, তো ক্যাফে শপটা থাকলে হয় কি, তখন ওয়েট করা যায় এবং আমিও নিশ্চিন্তে কাজ করতে পারি। কারণ ক্যাফে শপে আসলে চোখের পলকে 2 ঘন্টা যাওয়া কোনো ব্যাপারই না। 2 ঘন্টা একটা পার্লারের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার। এইসব বুদ্ধি থেকে আসলে এই রিলেট করা। আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমি যেটা দেখেছি যে ব্যবসায়ীরা রাজনীতির সাথে বেশ জড়িত হয়। একটু আগে বলছিলেন যে আপনি মানুষের সেবা করতে চান, সেই সেবাটা আসলে কিভাবে করবেন? কিভাবে করব, আমি করতে চাই, এটা আমার সবচেয়ে বড় কথা। আর আমি ছোট ছোট কিছু জিনিস চিন্তা করেছি, যেমন আমি পার্লারটা দিয়েছি। আমি যেমন কিছু নারীরা আছেন যারা বঞ্চিত পরিবার থেকে, স্বামী থেকে, সামটাইম সমাজও বলতে পারে, আমি তাদেরকে না স্বাবলম্বী করতে চাই প্রশিক্ষণের মধ্য দিয়ে। আমি যদি তাদেরকে মেকআপের, পার্লার কিছু আমি শিক্ষা দিই, প্রশিক্ষণমূলক দিই, তারা কিন্তু আর কিছু না হোক কোথাও জব করেও করতে পারবে। ক্যাফে শপেও আমার ইচ্ছে আছে যে এরকম বারিস্তা, বা আমাদের বাংলাদেশি বারিস্তা অনেক বেশি অভাব, বিশেষ করে যে কফির যে ডিজাইনটা করা হয় না, এটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার। এইটা যদি কোনো একটা ছেলে জানা থাকে, 100% যে কোনো 5 স্টার হোটেলে তার এই বারিস্তার জবটা হতে পারে। এই যে প্রশিক্ষণ কেন্দ্রিক করে মানুষকে স্বাবলম্বী করে তোলা, হ্যাঁ, 5 কেজি ডাল 5 কেজি আলু থেকে স্বাবলম্বী করে তোলা, এটা আমার চিন্তাধারা আসলে। সংরক্ষিত আসনটা নিয়ে একটু শেষ প্রশ্ন এটাই। চাই, আসলে বললাম না যে মানুষকে আগে ব্যক্তি অবস্থান সৃষ্টি করতে হবে, তাহলে আপনি যে কাজটা ফোকাস করতে চান সেখানে যেতে পারবেন। তো আমার ইচ্ছে আছে এই নারীদেরকে নিয়ে বিশেষ করে কাজ করার। তো সেই নারীদের কাছে অ্যাজ এ অপবিশ্বাস বা প্রযোজক অপবিশ্বাস গেলে ভাববে কি, তাদেরকে আমি মডেল বানাতে চাই, বা সিনেমার নায়িকা বানাবো, বা সিনেমার কোনো একটা ক্যারেক্টার তাদের সাথে প্লে করাবো। কিন্তু আমি যদি একজন নেতৃত্ব জায়গা থেকে যাই, তখন ট্রাস্টের জায়গাটা বেড়ে যাবে। এবং আমি যে ফোকাসটা দিয়ে তাদের কাছাকাছি পাশাপাশি যেতে চাচ্ছি, সেটা আমার দ্বারা সম্ভব।
তো আসলে সেই জায়গা থেকে রাজনীতির ইচ্ছে আসা। আমি যেহেতু ফুল ব্যাকগ্রাউন্ড অফ চিত্রনায়িকা, আমি ফুল ব্যাকগ্রাউন্ড কোনো রাজনীতিবিদ নই, কিন্তু আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, এটাই আমার রাজনীতি।